নমস্কার বন্ধুরা, গত কয়েক বছরে আমরা ছোটোখাটো রোড ট্রিপ অনেক করেছি। তাই এবার ভাবলাম ধন্যুকে নিয়ে একটা লম্বা রোড ট্রিপ করলে কেমন হয়, সেই হিসেবে প্ল্যানিং করতে শুরু করে দিলাম। ফাইনালি ঠিক হলো কলকাতা কন্যাকুমারী কলকাতা ট্যুর করব। সেই মতো একটা টেন্টেটিভ রুটও বানিয়ে ফেললাম। কলকাতা থেকে শুরু করে ভুবনেশ্বর, ভাইজাগ, বিজয়ওয়াড়া, চেন্নাই, মাদুরাই, ধনুষকোডি, কন্যাকুমারী, কবলম, মুন্নার, পুডুচেরি, আরাকু ভ্যালি, কটক হয়ে ব্যাক টু ক্যালকাটা। অ্যাপ্রক্স 15 দিনের ট্যুর। মোটামুটি একটা বাজেট আর আনুষঙ্গিক ব্যাপারগুলো নোট করতে শুরু করলাম আস্তে আস্তে। জার্নি স্টার্ট করার আগে ধন্যুকে চেক আপ করিয়ে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 4 নভেম্বর, স্যাটারডে। আজকে ধন্যুকে নিয়ে এসেছি মেনটেনেন্স, একটু পিরিয়ডিক্যাল মেনটেনেন্স বলুন বা চেক আপ বলুন, সব করাতে নিয়ে এসেছি। তারপর শুরু হলো আমাদের ট্যুর। সঙ্গে থাকুন। গুড মর্নিং। আজকে সকাল, এখন বাজে 5টা 25। আমরা বেরোচ্ছি সাউথ ইন্ডিয়া ট্যুরে। দেখা যাক, প্ল্যান আছে কন্যাকুমারী কা কেরালা হয়ে ফেলবো। দেখা যাক কতটা কী হয়। এখন পুরো সেট হয়ে গেছে, লাগেজ পুরো যেতে। এইটা রেখে দাও, হয়ে গেল। এটাও এক্সট্রা গার্বেজ ব্যাগ কিছু আছে, সব লাগেজ সেট। আচ্ছা, এটাও আর কিছু বাকি রাখেনি আর কি। হ্যাঁ, একটা জ্যাকেটও নিয়েছি আমি, দেখে আপনারা হয়তো হাসছেন, কিন্তু বাই চান্স যদি মুন্নারে গিয়ে চিন্তাভাবনা করে। সামনে বসবে। গাড়ি স্টার্ট করলাম 82,339-এ। ট্রিপ মিটার সেট করে 0 করে নিলাম। ওকে, ফুয়েল ফুল। ফুল করে নিয়েছি, বাকি ঠিকঠাক। আমরা বেরোচ্ছি। জয় বাবা বিশ্বকর্মা।
চণ্ডীখোলের পাশে এই জায়গাটাকে হাইওয়েটাতে আবার রানওয়ে বানিয়ে দিয়েছে, মানে এমার্জেন্সিতে এখানে ফাইটার জেটপ্লেন সব নামতে পারবে। এবং কত চওড়া করে এটা করে দিয়েছে। এই প্রথম পাহাড় দেখতে পেলাম। হ্যালো দোস্ত, আজকে বেরিয়েছি কলকাতা টু কন্যাকুমারী কা ট্রিপে। দেখি কতটা যেতে পারি। এখন আমরা চণ্ডীখোলের কাছাকাছি আছি, তারপরে কটক ঢুকবো। এখানে স্পিড লিমিট আছে 80, তো তার বেশি। এই উড়িষ্যাতে স্পিড গান নিয়ে রাস্তায় মাঝে মাঝে 2-3 জায়গায় দেখলাম অলরেডি। সো এটা খুব মেনটেন করতে হচ্ছে এখানে। আমি তো বাবা 80ও তুলছি না, 75-70তেই টানছি। বাই চান্স উঠে গেলে রাস্তা দারুণ, দেখতেই পাচ্ছ তোমরা। রাস্তা খুব ভালো, ইচ্ছে করছে 120 উঠিয়ে দিতে, কিন্তু না। ভুবনেশ্বরের পরে একটু রাস্তার এই এতটা স্ট্রিক্ট নয়। দেখো রাস্তার কোয়ালিটি একদম সুপার। এখন বেরিয়েছি, দেখি আশা আছে বিকেলবেলা রম্বাতে গিয়ে থাকবো, চিলিকার পাশে রম্বা। আর কালকে সকালবেলা রম্বা থেকে বেরিয়ে ভাইজ্যাগ হয়ে এটা তো দেখা যাক নেল্লোর। এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। 2:50 না, ওই 54। আর ভালো হোটেল তো কিছু পাচ্ছি না, সমস্যা হয়ে গেল। এবার ও একটা আইডিয়া দিয়েছে, এটা হচ্ছে যে আমরা এখন কেক পেক বিস্কিট খেয়ে নি, গাড়িতে আছে ব্যাগ করে, আর টানা একদম ইয়েতে চলে যাই রম্বা গিয়ে আমরা ওখানে করবো, স্ন্যাক্স খেয়ে নেবো, আর্লি ডিনার করে নেবো। কালকে আবার আর্লি মর্নিং আমরা বেরোবো রম্বা থেকে, তো সেটাই মনে হয় উচিত হবে। ঠিক আছে, আগে একটু জায়গা থেকে দাঁড় করাবো। রাস্তাটা দেখুন, এটা হচ্ছে ভুবনেশ্বর থেকে চেন্নাই ন্যাশনাল হাইওয়েটা। আমরা কালকে 2-1টা জায়গায় একটু অফরোডিং ইয়েতে করবো, আমরা হাইওয়ে ছেড়ে যাব। সেটা হচ্ছে ভাইজ্যাগ ঢোকার আগে 30-35 কিলোমিটার আগে থেকে আমরা বিচ রোডটা নিয়ে নেব। বিচ রোডটা নিলে পরে বাঁদিকে আমাদের সমুদ্র পাবো, এটার ভিউটা খুব ভালো।
যেহেতু একটু তাড়াতাড়ি বেরোবো, চেষ্টা করবো এই রিং রোডটা দিয়ে যাওয়ার, তাহলে তোমরাও ভিউটা দেখতে পাবে। রাস্তা দেখেছো কি বানিয়ে দিয়েছে সরকার। আমি কিন্তু কটকের পরে এখন পর্যন্ত কোনো ইয়ে পাইনি, আমরা টোল প্লাজা পাইনি। রাস্তা দেখুন, সামনে ওই ফ্লাইওভারটা বানানো হচ্ছে না, ডাইভারশন আছে একটা, এই তো একটা দুটো ডাইভারশন তো থাকবেই, সবকে তো টাইম দিতে হবে না। ফ্লাইওভারটা বানানো আছে। আমরা এখন খুর্দাতে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আমরা এখন বালুগাঁওয়ের পরে বালুগাঁও থেকে 5 কিলোমিটার গিয়ে ওটিডিসি পান্থনিবাস আছে, সেটা হচ্ছে ইয়েতে, এই জায়গাটার নাম হচ্ছে রম্বা নয় অ্যাকচুয়ালি, ওটা কী বলে যেন জায়গাটার নাম, যেটা পান্থনিবাস, বরকুলের পান্থনিবাসে থাকবো। রাস্তাটা দেখতে পাচ্ছেন অসাধারণ। এখানে স্পিড লিমিট আছে বললো আমাকে 80। আমরা আজকে এখানে এসেছি ওটিডিসি পান্থনিবাস বরকুল, দারুণ অ্যাম্বিয়েন্স, ঠিক পেছনেই চিল্কা লেকটা।